27 এপ্রিল মাঝরাতে বিধাননগর পৌর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের বাগুইয়াটি অর্জুনপুরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে নিহতের নাম সঞ্জীব দাস ওরফে পটলা। নিহতের পরিবার এবং পাড়া প্রতিবেশী সূত্রে জানা যায়, গতকাল রাত্রে একদল দুষ্কৃতী এসে আচমকা হামলা চালায় এবং রীতিমতো পিটিয়ে মারার অভিযোগ করা হয়। ঘটনাস্থল থেকে আরজি করে নিয়ে যাওয়ার পথেই মারা যায় ওই তৃণমূল কর্মী। এছাড়া মৃতের কন্যা জানান যে রীতিমতো পরিকল্পনা মাফিকভাবে তার বাবাকে হত্যা করা হয় এবং এই পরিপ্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল পৌর পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীকে জানিয়েও কোনো সঠিক পদক্ষেপ তারা নেননি। তবে এই ব্যাপারে দেবরাজ চক্রবর্তী জানান যে ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক এবং প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা নেয় এবং সঠিক তথ্য যাতে সামনে আসে সেটাই তিনি আবেদন করবেন। প্রশাসন সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বাগুইয়াটি থানার তরফ থেকে। হ্যালো স্যার, আমি পটলার মেয়ে বলছি, বলুন। পিঙ্কিকে আর কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউ স্যার আপনাকে ফোন করে আছি, আপনাকে সুপর্ণা আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষটা মার্ডার হওয়ার পর, জীবনটা চলে যাওয়ার পর এখন ফোন করে খবর নিচ্ছেন পিঙ্কি কোথায়। কি দয়া দেখাবেন এখন পিঙ্কিকে? একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন আমার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে। আমরা দেখছি আপনি আর সুপর্ণা আন্টি আসুন আমার ভোট নিতে। কি করে ভোট পান আমরা দেখছি। এই 8 নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন, ঠিক আছে? 8 নম্বর ওয়ার্ডের জন্য ভোটটা পেয়ে জিতেছেন, আর একটা ভোট পাবেন না। আপনি আসলেন না, একবার তো খোঁজ নিয়ে দেখবেন যে কি হলো না হলো। পিঙ্কি তো কি করে আছে? পিঙ্কিকে নাকি বোনের মতো ভালোবাসেন, এই তার বোনের মানে ভালোবাসার পরিচয়। এই ভালোবাসার পরিচয়। বোনকে যদি এতই ভালোবাসেন একবার ফোন করে তো খোঁজ নিয়ে দেখবেন যে বোনটা কি গেল না গেল। হ্যাঁ, এই বোনকে ভালোবাসেন আপনি। ওরা তো সব সেটিং করে আছে, ফোন কেন ধরবে? মরে গেছে, এখন ফোন করবে। ধরো, কথা বলে। আগে অনেকবার আমার বাবার উপর অ্যাটাক হয়েছে, বারবার কেস করা হয়েছে, বারবার কেস করেছি আমরা থানায়, বারবার থানায় কেস করেছি, বারবার পলিটিক্সে আমরা হেল্প নিতে গেছি, সুপর্ণা কাউন্সিলরের কাছে গেছি, দেবরাজ চক্রবর্তীর কাছে গেছি, কোনো স্টেপ নেওয়া হয়নি। বিনা স্টেপ নেওয়া হয়েছে, আমরা কোনো সাহায্য পাইনি। না পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছি, না কোনো পলিটিক্স দিয়ে সাহায্য পেয়েছি। সবাই ফোন করেছে কখন, যখন মার্ডার হয়ে গেছে, আমার বাবা যখন মরে গেছে, তখন নিজে থেকে সব পুলিশ আমাকে ফোন করেছে। আমরা হয় 24 ঘন্টার মধ্যে ওদেরকে চাই আমাদের সামনে, আমরা নিজের হাতে শাস্তি দেবো, নাহলে 24 ঘন্টার মধ্যে ওনার ফাঁসি চাই ওদের সব। না কমপ্লেন হয়েছে, অভিযোগ হয়েছে, তার আগে 13 জন অ্যারেস্টও হয়েছে। 13 জন অ্যারেস্ট হয়েছে। 13 জনের সঙ্গে এনারা আরও কয়েকজনের কথা বলেছেন, তাদেরকেও অ্যারেস্ট করার ব্যবস্থা করছে পুলিশ। তার প্রশাসনের কাজ করবে।